রংপুরের তারাগঞ্জ উপজেলা বাজার ফুটপাতে ছোট এক কাঠের চৌকিতে বসে জুতা সেলাই করছে ১৫ বছরের জয়বাবু দাস। যে বয়সে হাতে বই খাতা থাকার কথা ছিল, সে হাতে এখন সুই সুতো আর রঙের ব্রাশ। ১২ বছর ধরে এ আসনে বসতেন জয়বাবুর বাবা রূপলাল দাস। গত ৯ আগস্ট চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা করা হয় রূপলালকে। এরপর সংসারের হাল ধরতে স্কুল ছেড়ে সেই আসনে বসতে হয়েছে জয়কে। এই কাজে তেমন আয় হয় না। এখন একটা জিনিস নষ্ট হলে আর একটা কিনি নেয়, কেউ আর শিফট করতে চায় না। এই আয় দিয়ে টানাটানি করে আর কি আমার সংসার চালাই। এখনো হাতের কাজ পুরোপুরি শেখা হয়নি, তবে দেখে দেখে যতটুকু শেখা গেছে তা নিয়েই নামতে হয়েছে জীবিকার লড়াইয়ে। তারাগঞ্জ ওয়াকফ স্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুম ছেড়ে শুরু করতে হয়েছে জুতা সেলাইয়ের কাজ। তো আমার বাবাকে এই তারাগঞ্জ করে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে। এই জন্য অভাবের কারণে আমার বাবা নেই, সংসার চলে না। এই জন্য আমি আজকে দোকানে বাবার ব্যবস্থাটা করি। এখন তো আমার বাবা নেই, কি চালাবে, আর আমার পড়াশুনো হবে না এখন। এই জন্য আমি কাজ শুরু করছি। আমার ছোট বোনের পড়াশোনাতে আমার পড়াশোনা না হলে ওর পড়াশোনাতে চালাবে। এই সংগ্রামে জয় একা নয়, মা মালতী রানী দাস ও বোন নুপুরও অকুল পাথারে পড়েছে বাবার মৃত্যুর পর। এখন উনি না থাকার কারণে আমার সংসারে অভাব অটন, ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে পারতেছি না। সংসারের টানা খিচে দেখি ছেলে বাধ্য হয়ে দোকান করতেছে, ওর বাবার পেশা জুতা সেলাই করতেছে। এভাবে চলা যায় না। সরকারের কাছে আমার একটাই অনুরোধ, যেন আমার ছেলে মেয়ের লেখাপড়ার দিক দিয়ে একটু ওনারা খেয়াল রাখে, ভালোভাবে যেন পড়াশোনা করতে পারে, আমার সংসারটাও যেন ভালোভাবে চলে। পড়াশোনা বাদ দিয়ে এখন বাবার দোকানেই যাচ্ছে, কারণ আমার বাবা তো আগে সংসার চালাইতো, এখন তো বাবা নাই, আর আমাদের বাড়িতে তো আর কোনো পুরুষও নাই, আমার ভাই, তাই ও যায় দোকানে। এসব নিয়ে উপজেলা প্রশাসন বলছে, পরিবারটির পাশে দাঁড়াচ্ছেন তারা। রূপলালের মেয়ের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনার পর করে আমরা রূপলালের পরিবারের পাশে দাঁড়িয়েছি। এখন জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাদেরকে ১ লক্ষ টাকা সহযোগিতা করা হয়েছে, এবং সেই সাথে আমাদের উপজেলা সমাজসেবা অফিস থেকে রূপলালের স্ত্রীর যে বিধবা কার্ডের একটা ভাতার ব্যবস্থা করে আমরা দিচ্ছি। তো আমরা আশা করি ওনার ছেলে যে স্কুলে পড়াশোনা করে সেই পড়াশোনা যাতে কন্টিনিউ করতে পারে, এবং একটা ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করে দিতে পারি, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। একটি ভুল বোঝাবুঝির থেকে যে নির্মম মৃত্যু, তা পথে নামিয়েছে পুরো একটি পরিবারকে। ভাগ্যের নির্মম পরিহাসে বই খাতা ফেলে জীবন যুদ্ধে নামতে হয়েছে ১৫ বছরের কিশোরকে। ফুটপাতের ছোট চৌকিতে বসে শুরু করতে হয়েছে জীবনের লড়াই। এমন আরেকটি মৃত্যু না হোক, এটি সবার প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।